অসিতার থেকে সত্যিটা জানতে পেরে ঠাম্মিকে জব্দ করবে চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে চিনি তো চলে গেছে অসিতা সোমের কাছে। অসিতা সোম চিনিকে ভেতরে ডেকে নিয়ে এসেছে আর বলে, আমি জানি তোমার মায়ের মৃত্যু নিয়ে তোমার মনের মধ্যে অনেক সংশয় আছে, আর সেটা থাকাটাই স্বাভাবিক। আজ তোমাকে অনেকগুলো সত্যি কথা বলবো বলেই এখানে ডেকে নিয়ে এসেছি, কারণ সত্যিটা বলাটা দরকার। তুমি তো আলাপির মেয়ে। আমি তোমার গানের গলা শুনেই বুঝেছি তোমার মা নিশ্চয়ই অনেক উন্নত মানের শিল্পী ছিল, আর সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছিলাম বলেই গেস করেছিলাম, আর তোমাকে দেখতেও হুবহু আলাপির মতোই হয়েছে। এর মধ্যেই চিনি বলে, ম্যাডাম বলুন না আমার মা কি করে শেষ হয়ে গেল। এর মধ্যেই তখনই কথা বলতে শুরু করেছে এই অসিতা সোম আর বলে, তোমার মা ছিল খুবই ভালো একজন মেয়ে। এরপরেই চিনি বলে, আপনার সাথে কি বড় মালিকের বাড়িতেই দেখা হয়েছিল আমার মায়ের? তখনই অসিতা সোম বলে, না না, তোমার মাকে আমি অনেক আগে থেকেই চিনতাম। আসলে তোমার মা আর আমি একই গুরুদেবের আশ্রমে ছিলাম। সেখান থেকেই আমার আলাপির সাথে ভালো মতন ভাব হতে শুরু করে। আলাপি এত সুন্দর গান গাইতো যে আলাপির গান শুনে তোমার বাবা অদ্বৈতদা সে প্রচুর ভালোবেসে ফেলেছিল আলাপিকে। কিন্তু প্রথমে সেই ভালোবাসাটা একতরফা ছিল। অদ্বৈতদা তারপরে আরও বেশি ভালোবাসতে শুরু করেছিল এই আলাপিকে, আর আলাপিও বেশি দিন দাদার থেকে দূরে থাকতে পারেনি, দাদাকে ভালোবেসেছিল। এদিকে ঠাম্মি ভাবতে থাকে কি করে চিনিকে আটকানো যাবে। চিনি যেই সত্যিগুলো আজকে জানতে চলেছে অসিতার থেকে, সেগুলো তো আমি আটকাতে পারবো না, কিন্তু চিনির এই বাড়িতে ফিরে আসাটা সেটা তো চাইলেই আমি আটকাতে পারি, আর হ্যাঁ আমি সেটাই করব। এরপরে গুন্ডা গজেনকে ফোন করেছে ঠাম্মি আর বলে, গজেন তোমাকে একটা কাজ করতে হবে। গজেন তখন বলে, হ্যাঁ হ্যাঁ বলুন না কি কাজ করতে হবে। এরপরে ঠাম্মি বলে, চিনি আমার নাতির বউ চেনো তো, যে তোমাদের ঘোল খাইয়েছিল বিয়ের দিন, তাকে জব্দ করতে হবে। সে ওই রাস্তা দিয়েই ফিরবে, সে যেন এই বাড়িতে ফিরতে না পারে সেই ব্যবস্থাটাই তোমাকে করতে হবে। সে কোথায় গেছে আমি জানি না, তবে সে যেন বাড়িতে ফিরতে না পারে। তারপরে এই গজেন বলে, ঠিক আছে কর্তামা, আপনি চিন্তা করবেন না, এই গজেন আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আর আপনার জন্য এইটুকু করতে পারবে না, সব করে দেব, একদম চিন্তা করবেন না। অন্যদিকে দেখা যায় যে অসিতার থেকে আরও কথা জানতে পারছে চিনি। এরপর চিনি বলে, বাবার সাথে তাহলে মায়ের বিয়েটাও আশ্রমেই হয়েছিল? এরপরে অসিতা সোম বলে, তোমার বাবা তোমার মাকে এতটাই ভালোবাসতো যে সে পাথরের মূর্তি সবটা জানতো, আর কেউ কিচ্ছু জানতো না। ঠাকুরকে সাক্ষী রেখে সে বিয়ে করেছিল আলাপিকে। কিন্তু যেহেতু তার বাবা মা কলকাতায় থাকতো, দাদার বাবা মা, তাই অদ্বৈতদা ভেবেছিল বাবা মাকে এসে সমস্ত সত্যিটা খুলে বলবে, আর সেই মতো সে এসেও ছিল কলকাতায়। চিনি তখন বলে, তারপর কি মার কাছে আর কোনোদিনও ফিরে যায়নি বাবা? এরপরে অসিতা সোম বলে, দাঁড়াও চিনি দাঁড়াও, প্রত্যেকটা লাইনে এত এত টুইস্ট ভরা আছে যে তুমি ভাবতেই পারবে না কি অপেক্ষা করছে শেষ পর্যন্ত। অদ্বৈতদার বাবা মা আলাপিকে মানতে চাইল না। অদ্বৈতদার ঠিক করলো এইরকমভাবে তো চলতে পারে না, কারণ সে আলাপিকে ভীষণই ভালোবাসে। এর মধ্যেই আমরাও জানতে পারি যে অদ্বৈতদার বাবা মা আলাপিকে মেনে নিতে চাইছে না। আলাপি জানতে পারল সেই সময় যে আলাপি মা হতে চলেছে। এই সময় সে তার স্বামীর কাছে আসবে, এটাই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আলাপি যখন এসেছিল কলকাতায়, তখন কোনোভাবেই সে অদ্বৈতদার সাথে যোগাযোগ করতে পারছিল না। তারপরেই তোমার বড় মালিকের বাড়িতে গিয়ে সে ওঠে। আর অন্যদিকে একদিন আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আর সেই গাড়িতে অদ্বৈতদার অ্যাক্সিডেন্ট হয়, খুব খারাপভাবে ইনজুরি হয়েছিল, তারপরে খুবই খারাপ অবস্থা ছিল। এরপর তোমার মা তোমার বাবাকে পাওয়ার জন্য এদিক ওদিক সব জায়গায় খোঁজ লাগিয়েছিল। চিনি তখন বলে, তারপর কি হলো? এরপরেই তখন বলে, অদ্বৈতদার সাথে কোনোভাবেই মিল হচ্ছিল না তোমার মায়ের। এর মধ্যে দেখা যায় দ্রন্ত গাড়ি চালাতে থাকে আর মনে মনে ভাবতে থাকে চিনির মায়ের সাথে কোনোভাবে যোগাযোগ হয়েছিল ঠাম্মির, আর ঠাম্মি কোনো কলকাঠি নেড়েছে।
না হলে ঠাম্মি এতটা ভয় পেল কেন? কিসের জন্য ঠাম্মি এতটা ভয় পেল? আমাকে সেটা জানতেই হবে। চুপচাপ বসে থাকলে আর হবে না, এবারে সত্যিটা জানতে হবে। আর এই অপালা যা কাণ্ড করেছে আর মুখ দেখাবার মতো নয়। অপালা তখন বলে, দ্রোণ তুমি কিছু বলছো না কেন? দ্রোণ তখন বলে, আপনি যা অন্যায় করেছেন তারপরে কিছু বলার মতন ভাষা আমার নেই ম্যাডাম, তাই বলছি না। আপনি চিনির ক্রেডিটটা নিজে নিতে চেয়েছিলেন, আর তার ফলাফল দেখলেন তো কি হলো। সেজন্যই বলছি, বেশি লোভ কখনো ভালো না। এর মধ্যে অসিতাসম বলে, একদিন তোমার মা ঠিক করেছিল আবারও বেরোবে, আর সে অদ্ভুততার খবরও পেয়েছিল। কিন্তু অদ্ভুতভাবে সে যেই গাড়িতে আসছিল সেই গাড়িটায় হঠাৎ করে আগুন লেগে যায়। কোনো মতন আগুনের থেকে বাঁচার জন্য সে গাড়ির মধ্যে থেকে বেরিয়ে এসেছিল। এরপরে তখন চিনি জিজ্ঞেস করে, তারপর কি হলো? তখনই বলে, তারপরে আর সেরকমভাবে কিছু জানি না, কিন্তু পরবর্তী সময় যেটা হয়েছিল, আমার বাবা মারা গিয়েছিল। আমি আমার বাবাকে যেই শ্মশানে নিয়ে গিয়েছিলাম পোড়াতে, সেই শ্মশানের যিনি ডোম ছিল তিনি ওই ঘটনাটার কথা জানতো। তিনি তখন বলেছিল যে যখনই আলাপি আগুন নিয়ে বেরিয়ে এসেছিল তখন কেউ একজন চাদর চাপা দিয়ে সেই আগুন নিভিয়ে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময় কি হয়েছিল সেটা কেউ জানে না। তবে হ্যাঁ, চৌধুরী বাড়ির কেউ তোমার মায়ের মৃত্যুর সাথে জড়িয়ে রয়েছে। চৌধুরী বাড়িরই কেউ আছে যে তোমার মাকে মেরেছে। কথাটা শোনার পরেই অনেক কিছু বুঝতে পারে না চিনি, তবুও বলে, যে আমার মাকে আমার থেকে আলাদা করে দিয়েছে, মা আর মেয়েকে আলাদা করেছে, তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। আমার বাবাকে যে আমার থেকে কেড়ে নিয়েছে তাকে শাস্তি আমি দেবই। এদিকে গজেনরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ঠাম্মি ফোন করে খবর নেয়, খবর কি, মেয়েটা এসেছে? গজেন তখন বলে, না কর্তামা, মেয়েটা এখনো আসেনি, আসলে তো হয়েই যেত। আমরা চেষ্টা করছি যেভাবেই হোক না কেন মেয়েটাকে জব্দ করার, আপনি কোনোভাবেই চিন্তা করবেন না। এরপর ঠাম্মি মনে মনে ভাবে, জানি না অসিতাসম কতটা কি জানে, তবে চিনির মায়ের মৃত্যুর খবরটা তো অনেক পুরনো খবর। সেটা সব থেকে ভালো যে জানে সেটা হলো এই আমি। এর মধ্যেই চিনি বলে, আপনার থেকে অনেক কিছু জানলাম ম্যাডাম, অনেক ধন্যবাদ। এবার আমাকে বাড়ি ফিরতে হবে। চিনিকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেবে বলে ঠিক করেছিল অসিতাসম। গাড়িতে উঠেও গেছিল চিনি। অনেকটা দূর পৌঁছে যায় আর বলে, এখান থেকে এটুকু আমি চলে যেতে পারবো। অন্যদিকে গুন্ডাগুলো সেখানেই দাঁড়িয়েছিল। এদিকে ঠাম্মি বলে, দাদুভাই, অপালা, তোমরা এসেছো, চিনি কোথায়? তখনই অনেকটা রাত হয়ে গেছে, চিনি এখনো ফিরছে না বলে দ্রোণ খুব চিন্তা করতে থাকে। দ্রোণ এগিয়ে যাবে আর চিনিকে নিয়ে আসবে বলে ঠিক করেছে। এর মধ্যেই চিনি তো রাস্তা থেকে হাঁটছিল। গুন্ডাগুলো ঠিক করে আজকেই চিনিকে এখানে শেষ করে দেবে। এরপর চিনির পেছন পেছন হাই স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছিল। চিনি বুঝতে পেরে গিয়ে সরতে যাবে, ঠিক তখনই দ্রোণ এসে চিনিকে বাঁচিয়ে দেয়। আর বোঝাই যাচ্ছে ঠাম্মির কুকীর্তি সামনে আসাতেই আরও বেশি করে রেগে গেছে চিনি।